এই 3টা গণভোটের পক্ষে বলবে যে গণভোট দিয়েছি, আপনারা আপনাদের রায় দেন, কিন্তু হার পক্ষেও বলবে না, নার পক্ষেও বলবে না। সরকারের তাইলে এই ক্ষেত্রে নিরপেক্ষতা নষ্ট হয়েছে। ধরেন আমরা ঐক্যমত্য কমিশন যখন হয়, কারণ সংস্কার মানুষ চাইছে, কারণ এখানেকার সমস্ত কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, এগুলো সব কিছুকেই দলীয়করণ করে ফেলছিল, দলীয়করণের চূড়ান্ত পর্যায়ে গেছিল। আমরা দেখলাম 90 দশকে এরশাদের শাসনামল পর্যন্ত প্রশাসনটা তেমন কিন্তু দলীয়করণ ওইভাবে ছিল না, তুলনামূলকভাবে একটু তারা স্বাধীনভাবে কাজ করতে হয়। তার পরবর্তীকালে এই 91 সালের পর থেকেই কিন্তু এখানে প্রশাসন থেকে শুরু করে এখন শিক্ষকদের মধ্যেও সাদা গ্রুপ, নীল গ্রুপ, বিচার বিভাগের মধ্যেও গ্রুপ, কৃষিবিদদের মধ্যেও গ্রুপ, এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান চেম্বার, সেই চেম্বারগুলোর মধ্যেও এখানে পার্থক্য, হয় জাতীয়তাবাদী নাইলে অমুক ইত্যাদি 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 গ্রুপে ভাগ করা আছে। এইটার একটা সংস্কার খুবই দরকার, জনগণের মধ্যে সেটা দরকার ছিল। সেই জন্য আমরা কিন্তু সংস্কার কমিশনের যে আলোচনা, সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করেছি, প্রত্যেকটা সভায় আমরা গিয়েছি, আমরা মতামত দিয়েছি, বলেছি। সেই জায়গায় যখন এই গণভোটের প্রশ্ন আসছে এবং এই যে জুলাই সনদের বিষয়টা আসছে, সেই জুলাই সনদের ব্যাপারে কিন্তু আমরা ওই 5ই অক্টোবর প্রধান উপদেষ্টার সাথে 24 সালে আমরা দেখা করেছিলাম। তিনি বলেছিলেন যে ঐক্যমত্য কেমনে করবেন, এতগুলো রাজনৈতিক দল, সব ভিন্ন ভিন্ন আদর্শ আছে, ভিন্ন ভিন্ন। তিনি বলেছিলেন সবাই মিলে যেটা একমত হবে সেটা ঐক্যমত্য হিসাবে সনদ হবে, জুলাইয়ের সনদ হবে। আমরা সেটা বিশ্বাস করছিলাম। কিন্তু ঐক্যমত্য কমিশনের ওখানে গিয়ে দেখা গেল পরবর্তী সময় বললো যে ঠিক আছে, যারা বিরোধিতা করেন তারা নোট অফ ডিসেন্ট দেন। দিলাম নোট অফ ডিসেন্ট, সেটা ঠিক আছে, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিলাম। বিএনপি অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিছে, অনেকগুলো, প্রায় প্রত্যেক দলই কোনো না কোনো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিছে। তো সেটা আমরা বললাম যে নোট অফ ডিসেন্ট তো জুলাই সনদে থাকতে পারে না, জুলাই সনদ হবে যে সর্বসম্মত যে সিদ্ধান্ত, সবাই মিলে একমত যেটাতে হয়েছে সেই কয়টা নিয়ে জুলাই সনদ হবে, ঐক্যমত্য কমিশনের সুপারিশ। কিন্তু সেটা করলো না। পরবর্তীকালে দেখেন কেমন চালাকি করলো, জুলাই সনদ যেটা স্বাক্ষর হলো গণভোটের মধ্যেও কিন্তু সেই একই জিনিস রাখলো না, নোট অফ ডিসেন্টগুলো সেখানে রাখলো না, নোট অফ ডিসেন্ট তুলে দেওয়া হলো। তো এইটা কিন্তু জাতির সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐক্যমত্য কমিশনের একটা প্রতারণা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং যখন এটা কিভাবে কার্যকর হবে, এই কার্যকর করার কথাও কিন্তু ওখানে ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার সুপারিশ দিয়ে যাবে, পরবর্তী সরকার, রাজনৈতিক সরকার এসে সেটা বাস্তবায়ন করবে। তখন এনসিপি, জামাত ইসলাম, তারা বললো এটা আরও সহ 2-1টা রাজনৈতিক দল, তারা বললো কার্যকর কীভাবে করবে এটা, এই জুলাই সনদ। তখন এটা গণভোটের প্রশ্ন, আরও বেশ কিছু প্রশ্নগুলো আসছিল। সেই গণভোটের প্রশ্ন আমরা বলছিলাম যে গণভোটটা অপ্রয়োজনীয় আমাদের দলের পক্ষ থেকে, এবং আরও আমাদের বাম জোটের যে শরিক দলগুলো তাদের পক্ষ থেকে আমরা বলছিলাম এই গণভোটটা প্রয়োজন নাই। কারণ আমাদের সংবিধান সংশোধনের বিধান আমাদের সংবিধানের মধ্যেই আছে, যে 2/3 মেজরিটি হলে একটা সংবিধান সংশোধন করা যায়, এই বিধান আমাদের সংবিধানে আছে। আবার সংবিধানের মৌলিক যদি পরিবর্তন করতে হয় তাহলে সেটাও সংবিধানের মধ্যে আছে, যে সেই ক্ষেত্রে মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে সংবিধান সংশোধন করবে পার্লামেন্টে, এবং পরবর্তীকালে রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে তার জন্য গণভোট এখানে নেবে, জনগণের সম্মতি নেওয়ার জন্য। সেই বিধানটার কথাই আমরা বলছিলাম যে এখানে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনটা হোক, জাতীয় সংসদে যেই বিষয়ে আমরা এখানে একমত হয়েছি সর্বসম্মতভাবে, যারা ক্ষমতায় যায়, যারা নোট অফ ডিসেন্ট সেগুলো মানবে না, নোট অফ ডিসেন্ট ছাড়া সেগুলো মানবে, এবং সেগুলো সংসদে পাশ করার পরে পরবর্তীকালে প্রয়োজন দেখা দিলে পরে তখন সেখানে গণভোট অনুষ্ঠিত হবে। আবার যেই বিষয় 48টা বিষয়, সেই 48টা বিষয়ের মধ্যে সেখানে কিছু 4টা প্রশ্নের মধ্যে সেগুলো নিয়ে আসছে। এখন ধরেন এই যে জুলাই সনদের অনেকগুলো বিষয়ে আমরা একমত, আবার অনেকগুলো বিষয়ে একমত না। তো এখন এই যে যেটার মধ্যে আমি একমত এবং যেটার মধ্যে দ্বিমত, সেই 2টা বিষয়ে আপনি একটা উত্তর আপনি দিতে বলছেন, হ্যাঁ দিবেন অথবা না দিবেন, এটা কেমনে সম্ভব? যেমন 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নে আপনি এটা কিভাবে জবাব দিবেন, বা ভাই দিবে কিভাবে, যে 4টার মধ্যে 3টায় আপনি একমত আছেন, একটাই একমত না, তাহলে কি আপনি ওইখানে লেখার বিষয় আছে? যেসব নির্বাচনী কর্মকর্তা থাকবেন বা সরকার প্রশাসনের যেসব কর্মকর্তারা থাকবেন এই নির্বাচনের সাথে জড়িত, তাদের অবস্থান থাকবে হা ভোটের পক্ষে অবস্থান। তাহলে এটা ধরেন আমি এটা বলতেছি, এটা একটা চাতুরীপূর্ণ একটা এই গণভোট সেটা হচ্ছে জনগণকে বিভ্রান্ত করছে, একটা জটিলতার মধ্যে ফেলে দিচ্ছে। যেমন ধরেন আমি যদি একটা প্রশ্ন করি যে, বা আপনাকে যদি কেউ প্রশ্ন করে, বা কাউকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কি এখনো চুরি করেন, তো এটার উত্তর কি হবে? যদি হ্যাঁ বলেন তাহলে তো চুরি করেন, আপনি চোর। আর যদি বলেন যে না, তাহলে আগে করতেন এখন করেন না। তার মানে এই যে গণভোটের যে প্রশ্নটা সাজিয়েছে, এই প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন এই জটিলতার মধ্যে জনগণকে ফেলছে। কাজেই আমরা আগেই বলছিলাম যে এই গণভোট অপ্রয়োজনীয়, এবং গণভোটের মধ্য দিয়ে এখানে কিন্তু জনগণ বিভ্রান্ত হবে, কোথায় ভোট দিবে, কি দিবে, হ্যাঁ দেবে না না দেবে এটা নিয়ে বলতে পারবে না। 2 নম্বর কথা হলো, যদি বাই চান্স এটা না বুঝে না দিয়ে দেয় সবাই, তাইলে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটুকু অর্জন করছিলাম
সেই সমস্ত অর্জন কিন্তু বিসর্জন যাবে। মানে সব কিছু একসাথে মানে করতে গিয়ে যেটুকু করা যেত সেটুকুকেও বিসর্জন দিতেছে এই গণভোটের নামে। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, এটা এক ফাঁকে একটু বলে দিই, এই যে গণভোট সম্পর্কে সরকারের যে অবস্থান, এই সরকারের অবস্থানটা আমরা বলতেছি যে অনৈতিক এবং এটা আইনসম্মত না। এখন সরকারের যারা গণভোটের ব্যাপারে যারা প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে, ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ছিলেন আলী রিয়াজ সাহেব, উনি বক্তৃতায় এক জায়গায় বলছেন যে সবসময়ই সব দেশেই পৃথিবীতে গণভোটের হার পক্ষে নাকি সরকার ছিল। আমি ওনাকে বলতে চাই বিনয়ের সাথে, উনি একটু মানে একটু দেখুন বিগত দিনে যে 3টা নির্বাচন হয়েছে আমাদের এখানে গণভোট, 75 সালে হয়েছে, 75 সালের পরে হয়েছে জিয়াউর রহমান সাহেবের আমলে, এরশাদের সময় 85 সনে হয়েছে এবং 91 সালে হয়েছে। এই 3টা গণভোটের পক্ষে বলবে যে গণভোট দিয়েছি, আপনারা আপনাদের রায় দেন, কিন্তু হার পক্ষেও বলবে না, নার পক্ষেও বলবে না। সরকারের তাইলে এই ক্ষেত্রে নিরপেক্ষতা নষ্ট হয়েছে, জনগণকে প্রভাবিত করছে সরকার। যে একটার পক্ষে কোনো রাজনৈতিক দল করতে পারে হা বা নার পক্ষে, কোনো ব্যক্তি করতে পারে, কিন্তু সরকার যে তার যে নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনটাকে বিতর্কিত করছে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এই গণভোটে হার পক্ষে তাদের যে মতামত, সে মতামত। আরেকটা জিনিস আমি বলতে চাই, আমি ইলেকশন কমিশনকে এখানে উদ্দেশ্য করে আমি বলবো যে নির্বাচন কমিশন এখানে এই গণভোটের প্রচার চালাতে গিয়ে সরকার নির্বাচনী যে আচরণবিধি, সেই আচরণবিধি লঙ্ঘন করছে। সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাবো। কারণ কি, আচরণবিধির মধ্যে লেখা আছে যে প্যানাফ্লেক্স বা র্যাক্সিন ইত্যাদি জাতীয় যে পরিবেশ দূষণকারী কোনো বিষয় দিয়ে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এগুলো করা যাবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের প্রচারণার জন্য যে সমস্ত বিলবোর্ড লাগানো হচ্ছে সেগুলো প্যানাফ্লেক্স দিয়ে লাগানো হচ্ছে এবং এখানে র্যাক্সিন এগুলো দিয়ে লাগানো হচ্ছে, এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। কাজেই এইটা নির্বাচনের যে আচরণবিধি, সেই আচরণবিধি লঙ্ঘন করছে। আর নির্বাচন কমিশনকে এই বিষয়ের পরে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।